অতিথি আপ্যায়ন বা যে কোনো স্পেশাল অকেশনে আপনারা কিন্তু এই গোলাপ পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন মাত্র দুটি উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওরিন কিচেন বাঙালি। আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি শেয়ার করব গোলাপ পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর আর খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মজাদার। পিঠাগুলো তৈরি করাও কিন্তু একেবারে সহজ। বাসায় যদি চালের গুঁড়ো আর গুড় থাকে তাহলে আপনারা এই সুন্দর আর মজাদার পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমে পিঠার ডোটি তৈরি করে নিব। আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। পানির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানিটার মধ্যে একটা বলক আসা পর্যন্ত। পানির মধ্যে যখন এমন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। পিঠাটা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাটা অনেক বেশি মজাদার লাগে, খেতে আমার কাছে বেশি ভালো লাগে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করতে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এরই মধ্যে শিরাটা তৈরি করে নিব। একটা পাতিলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুড়। গুড়ের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার অনবরত নেড়ে গুড় আর পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেভারের জন্য কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরাটা ভালোভাবে হয়ে গেছে। এবার চুলাটা অফ করে শিরাটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছড়ানো জায়গায় তৈরি করে রাখা ডোটা নিয়ে নিচ্ছি। এইবার এই ডোটাকে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মুথে নিব। ডোটাকে ভালোভাবে মুথে সফট করে নিতে হবে, তা না হলে রুটি বেলার সময় ফেটে যাবে। এই ডোটা একদমই সফট হয়ে গেছে। এবার একটা রুটি বানানোর জন্য এখানে কিছুটা ডো নিয়ে নিয়েছি। এখন আমি বড় আর পাতলা করে একটি রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। একটু রুটির ফিটনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক পাতলাও না আর খুব বেশি ভারীও না। এবার একটা গোল যে কোনো জিনিসের সাহায্যে রুটিটাকে গোল করে নিচ্ছি। গোলাপগুলো আমি ছোট ছোট করে তৈরি করব, তাই আমি ছোট ছোটভাবে গোল করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে কেটে নেওয়ার পর এভাবে সাইডগুলো সরিয়ে নিচ্ছি। এবার রুটিগুলো থেকে প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি। রুটিটাকে বোলের মতো ঘুরিয়ে নিচ্ছি। আর এটা থাকবে গোলাপের কলি হিসেবে। এরপর আমি ছোট ছোট রুটিগুলো নিব আর একের পর এক একসঙ্গে লাগিয়ে নিব। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এটা করছি। ফুলটাকে যদি বড় করতে চান তাহলে 8 থেকে 10টা ছোট রুটি লাগবে, আর যদি ছোট করতে চান তাহলে লাগবে 6 থেকে 7টি রুটি। এবার গোলাপের পাপড়িগুলোকে মানে ছোট রুটিগুলোকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, এতে করে এটা একেবারে ফুটন্ত গোলাপের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা গোলাপ তৈরি হয়ে গেছে। আমি গোলাপ তৈরি করার জন্য আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 7 থেকে 8টি রুটি লম্বা করে নিয়েছি। এরপর ঠিক মাঝখান থেকে আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি, সবগুলো রুটি যেন একসঙ্গে লেগে যায়। এবার সামনে অথবা পেছন থেকে যে কোনো একটা পাশ থেকে গোল গোল করে রোলের মতো ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গোলাপ। তবে এখানে একটি গোলাপ তৈরি হয়নি, হয়েছে 2টি গোলাপ। সমান মাঝখান থেকে কেটে নিলে কিন্তু 2টা গোলাপ তৈরি হয়ে যাবে। এই গোলাপগুলোকে আমি হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি যত গোলাপ আছে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো গোলাপ তৈরি করে নিয়েছি। দেখতে একেবারেই ফুটন্ত গোলাপের মতো লাগছে। এখন এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি। চুলায় একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এখানে একের পর এক গোলাপগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, তা না হলে উপর থেকে ক্রিস্পি হয় কিন্তু ভিতর থেকে অতটা ক্রিস্পি হবে না। পিঠাগুলো ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। তেল থেকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আগে থেকেই তৈরি করে রাখা শিরাগুলোর মধ্যে গোলাপ পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গরম পিঠাগুলোকে হালকা গরম শিরার মধ্যে দিতে হবে। তারপর আমি প্রায় 5 মিনিটের মতো পিঠাগুলোকে এপাশ ওপাশ করে শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি। পিঠাগুলো তুলে এগুলোকে সার্ভিং প্লেটে পরিবেশন করছি। তবে পিঠাগুলো যখন ঠান্ডা হবে এটা খেতে আরও বেশি মুচমুচে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দর মুচমুচে রসালো গোলাপ পিঠা। তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।